আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যেহেতু জব রিলেটেড কন্টেন্ট এখানে পাবলিশ করে থাকি, তো এই হিসেবে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এর মাধ্যমে আমরা কি কোনো ভালো এজ পাচ্ছি কিনা, কোনো সুবিধা পাচ্ছি কিনা ফ্রিল্যান্সারদের জন্য এবং ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য রিমোট জব পাওয়াতে। তো এই টপিকে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আমাদের পরিচিত মাহবুব স্যার আছেন। স্যারকে আমরা আজকের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। ওকে। ওকে স্যার, তো আমরা ডিরেক্ট যদি টপিকে চলে যাই যে বর্তমানে এর সময়ে বাংলাদেশি ফ্রিল্যান্সার বা নতুন গ্রাজুয়েটদের জন্য গ্লোবাল মার্কেটে রিমোট জব পাওয়াটা কেমন মনে হচ্ছে আপনার? এটা কি কঠিন নাকি বর্তমানে একটু সহজ হচ্ছে? এটা নিয়ে আপনি যদি কিছু বলতেন। দেখো, নিউজ পেপার খুললে দেখবা জব জব লস হচ্ছে। জি, জি কিন্তু তোমাকে এটা জিজ্ঞেস করতে হবে যে ইকোনমি শ্রিঙ্ক হচ্ছে নাকি না। ইকোনমি কিন্তু শ্রিঙ্ক হচ্ছে না, ইকোনমি তো একই আছে বা একটু গ্রো করতেছে সবগুলোই। তো তার মানে জব চেঞ্জ হয়ে যাচ্ছে, জব রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটার মধ্যে এআই আছে, কিন্তু যারা যাচ্ছে বেশিরভাগ ওরা এআই জানে না। তো দ্যাট মিনস একটা নতুন অপরচুনিটি, ইটস লাইক এ নিউ জেনারেশনের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, বা যারা এআই জানে। এখন তুমি কেমনে এখন তুমি কেমনে দেখাবা যে তুমি এআই জানো? তোমার বললে পরে হবে না, সবাই তো এআই লেখে, সবার মধ্যেই এআই আছে, লেখা আছে, কিন্তু কেমনে বুঝবে যে এআই জানে ও জানে না? তো আর সেকেন্ড জিনিস হচ্ছে কি, এই অপরচুনিটিটা বাংলাদেশিদের জন্য পুরো দুনিয়ার মধ্যে অপরচুনিটি, মানে এআই যে স্পিডে এসছে এই স্পিডে কেউ শিখতে পারতেছে না। তো দের ইজ এ একদিকে বলতে পারো জব চলে যাচ্ছে, আর একদিকে বলতে পারো ডিমান্ড বেড়ে যাচ্ছে যারা এআই জানে। তো তোমাকে এখন হাউ ডু ইউ স্ট্যান্ড আউট, তুমি কেমনে সবার চোখে পড়তে পারো, তো তোমাকে এটা দেখতে হবে। তো তোমাকে আহ, এখন তুমি বেসিক শুরু করতে পারো, একটু ইন্টারমিডিয়েট শুরু করতে পারো। এটার জন্য তোমার এআই কোর্স করতে হবে, কিন্তু অনেকগুলো কোর্স হচ্ছে কি হ্যাভি হয়ে যায়, ইঞ্জিনিয়ারিং হ্যাভি হয়ে যায়। তোমাকে প্র্যাকটিক্যাল এআই কোর্সগুলো দরকার, যে তুমি ইউজ করতে পারো মার্কেটিংয়ে। সবাই তো ইঞ্জিনিয়ার না, জি সবাই তো তোমার এটা না, ও ফাইন্যান্সে কেমনে ইউজ করবে, ও তোমার অ্যাডমিনিস্ট্রেশনে কেমনে ইউজ করবে, সব জায়গায়। এটার জন্য তুমি যেতে পারো, যেমন একটা প্ল্যাটফর্ম আছে এআই প্রম্পট মিক্সার, ওখানে গিয়ে তুমি শিখতে পারো যে প্রম্পট কেমনে লিখতে হয়, এফিশিয়েন্ট প্রম্পট কেমনে লিখতে হয়। মানে 80% তোমার ভ্যালু আসে হচ্ছে গিয়ে প্রপার প্রম্পট লেখায়, কেমনে লিখতে হয়। তোমাকে কোনো কোড জানতে হবে না, যদি ঠিক মতন লিখতে পারো, রেজাল্ট ডে অ্যান্ড নাইটের মতন ডিফারেন্স আছে। এগুলা শিখতে হলে তোমাকে বেসিক শিখতে হবে, যে এগুলা এখান থেকে, তারপরে ওখান এই ওই ওই প্ল্যাটফর্ম, ওরকম প্ল্যাটফর্ম থেকে শিখায় যে মার্কেটিংয়ে কেমনে ইউজ করতে পারো, ইঞ্জিনিয়ারিং কেমনে ইউজ করতে পারো। ইটস এ ভেরি গুড ফাউন্ডেশন, যাতে রাতারাত এখান থেকে আসতে পারো। তারপরে এখান থেকে আসার পরে তুমি যখন ওই নলেজ হয়ে যাবা, তখন নেক্সট হচ্ছে কি তোমার এজেন্টিক এআই এর ট্রেনিং নিতে হবে। এই সব ট্রেনিং যখন নিবা, ওইটার জন্য আরেকটা প্ল্যাটফর্ম আছে যেটার নাম হচ্ছে এআই জব মিক্সার। ওখানে গিয়ে তুমি ফ্রি কোর্সেসও দেখতে পারো, যে ট্রেনিং এর যে ওখান থেকে তুমি তোমার পোর্টফোলিও বানাবা, আমি কি কি করছি ওগুলো দেখাবা। ওকে, পোর্টফোলিও মানে আমি কি কি করছি, কেউ কেমনে জানবে তুমি কি করছো? লেখলে পরে হবে না, তো তো তোমাকে শো করতে হবে। তো ইউ নিড টু মেক এ পোর্টফোলিও অফ ইউর, এইটা করছি ওইটা করছি, ভিডিও আছে, এই গিট হাব আছে, এই এই প্রেজেন্টেশন বানাইছি, এটা বানাইছি। তোমার ইউ হ্যাভ টু শো, ইটস আ শো মি ইকোনমি। সো শো দ্যাট হোয়াট ইউ হ্যাভ, ডোন্ট টেল। ওকে, শো বাট ডোন্ট টেল। মানে বলে হবে না আমি এটা জানি এটা জানি, দেখাও। তো এটার জন্য পোর্টফোলিও করো, তারপর তোমার লিঙ্কড ইন প্রোফাইলটা ঠিক করো। তোমাকে স্ট্যান্ড আউট করতে হবে। তো যখন মানুষ তোমাকে রিমোট কাজে দিবে, এখন ওইটা না যে সফটওয়্যার একটা পাঠিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, ব্যাড নিউজ, সফটওয়্যার হচ্ছে গিয়ে তোমার মিনিমাম ওয়েজ স্যালারি হয়ে গেছে। মিনিমাম স্যালারি যেটা হয়, ওইটা ওই লেভেলে এসে গেছে এখন। সফটওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কোনো কোনো এক্সট্রা যে এত হাই স্যালারি থেকে একদম পরে একদম লোয়েস্ট লেভেল স্যালারি হয়ে গেছে। এইটা এআই করছে। এটা যখন ঢুকে যাবে মাথায়, তখন সবাই বুঝতে পারবে যে এআই তে আসতে হবে। এটার জন্য তোমাকে এইসব প্ল্যাটফর্মগুলো ইউজ করতে হবে, লিঙ্কডইন দিয়ে লিঙ্কডইন প্রোফাইল ঠিক করতে হবে, যেটা হচ্ছে কি তোমার এআই জব মিক্সারে আছে। তোমার লিঙ্কডইন প্রোফাইল পোর্টফোলিও বানাতে হবে, যাতে তুমি শো করতে পারো। আর তখন অটোমেটিক তোমার জব কিন্তু অনেক আছে, কিন্তু ওটা সব জবের মধ্যে দেখবা রিকোয়ারমেন্টের মধ্যে এআই একটা টাচ আছে। ভালো, কিন্তু শুধু তোমাকে যদি ভালোভাবে দেখাতে পারো তো তোমার জব আছে। মানে বাংলাদেশে থেকে তুমি ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে বেশি আর্ন করতে পারবা, আগের সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে বেশি আর্ন করতে পারবা, যদি তোমার এআই সার্টিফিকেট থাকে, ডিগ্রি থাকে, এবং প্রুফ থাকে।
জি, ধন্যবাদ স্যার। তো আমার নেক্সট কোয়েশ্চেনটা এই রিলেটেডই যে এআই আসার পর কোন ধরনের স্কিল গুলো আপনার মনে হয় যে অনেক কম ভ্যালু পাচ্ছে, মানে এআই কাদেরকে আসলে সবচেয়ে বেশি ইফেক্ট করছে আসার পরে, আর কোনগুলাতে আসলে স্কিল গুলো বেশি ডিমান্ডে আসছে, মানে এআই রিলেটেড কোন স্কিল গুলো আসলে বর্তমানে বেশি ডিমান্ডে আছে বলে আপনার মনে হয়? সো লেটস টক অ্যাবাউট যেগুলা তোমার ডিমান্ড কমে গেছে। তো আগে একটা মার্কেট ছিল ঘোস্ট রাইটিং, ব্লগ হুম, পোস্টিং, ব্লগ রাইটিং, তারপরে তোমার ডেটাবেস ফিল করো, এক্সেলের হুম, এগুলা করো, আম, তোমার কোডিং করো, এখান থেকে এই তোমার তোমার পাইথন থেকে তোমার জেসন বা এগুলা বা সি প্লাস প্লাস থেকে এখান থেকে এটা আনো, এইসব কোডিং, এক কোডিং থেকে আরেক কোডিংটাও দারুণ ছিল, এখন এমনে হয়। ওকে, এটা ছিল। তারপরে নেক্সট হচ্ছে কি তোমার বাংলাদেশে যেটা অনেক বেশি ইম্প্যাক্ট করছে ওটা হচ্ছে কি ওয়েবসাইট বিল্ডিং এবং হুম, অ্যাপ বিল্ডিং। বুঝছো, জি, অ্যাপ একটা দারুণ ছিল যেটার জন্য আমিও তোমার 1.5-2 বছর আগে $10,000 খরচ করছি। এখন ওটা 100 টাকাও হবে না। হুম, দ্যাটস দ্য লেভেল ইট হ্যাজ ড্রপড। মানে যেন মনে হয় পাহাড় থেকে পড়ে যাওয়ার মতন ড্রপ করছে পয়সা। তো জি, অ্যাপ ডেভেলপমেন্ট যেটা যেটা আমাদের একটা বিরাট সোর্স ছিল, ওটা একদম মানে পানির মতন দাম কমে গেছে, রাইট? জি, তো এইগুলা এইগুলা হচ্ছে কি তোমার জব। তারপর তোমার যারা ইমেজ ক্রিয়েট করতো, এসব করতো, ওগুলা তোমার তোমার ন্যানো ব্যানানা খেয়ে নিছে, মানে সবাই এখন বানাতে পারে, ওইটা করতে পারে। তো এইগুলো হচ্ছে কি লো লো কস্ট, মিনিমাম কস্ট জব হয়ে গেছে। ওকে, এখন বলো, এখন নেক্সট কোশ্চেন তোমার ওটার মধ্যে তুমি বলছিলে কোনগুলো জবে অনেক ভ্যালু আছে। হুম, কোনগুলা জব অনেক ভ্যালু আছে হচ্ছে কি তুমি যদি নতুন কোনো কিছু, যদি ক্রিয়েটিভ কোনো কিছু করতে পারো, কোনো দেখাতে হবে যেটা যেটা কেউ করে নাই, তুমি যদি দেখাতে পারো যে তুমি এআই ইউজ করছো কিন্তু তোমার ক্রিয়েটিভিটিও আছে, একটা নতুন কোনো কিছু করছো, মানে যেই অ্যাপটাই ছিল হুম, ওই অ্যাপের মধ্যে যদি এআই দিয়ে যদি মানে অটোমেটিক যদি জিনিস করতে পারে, যেটাকে আমরা বলি এজেন্টিক বিহেভিয়ার, এজেন্টিক সলিউশন যদি বানাতে পারো, সাথে সাথে তোমার ভ্যালু শূন্যর দিকে পড়তেছিল, ওটা এখন এখন মানে 10,000, হাজারে হাজারে চলে যাচ্ছে। সো তখন তুমি তোমার টাইম আর ম্যাটেরিয়ালের উপরে, আগে যখন সফটওয়্যার আমি এত টাইম, আমি 2 সপ্তাহ কাজ করছি, আমাকে এত ঘন্টা, ঘন্টা টাইম ওগুলো না, এখন হচ্ছে কি ইম্প্যাক্টের উপর ডিপেন্ড করে যে তুমি যেটা বানাইছো ওটা কত ইম্পর্টেন্ট, ওইটার ভ্যালু দিবে। তো মানুষকে জি, ওই আউটপুটের ওটার উপরে যখন ফোকাস করে যখন কাজ করবে, যেগুলো ওইটার মধ্যে হবে এবং যেটার মধ্যে একটা এআই টাচ থাকতেই হবে, এবং এজেন্টিক এআই যত হতে পারে এজেন্ট, তারপর এজেন্টিক এআই নেক্সট ওয়ান, যেটা মানে নিজে নিজে করতে পারে, নিজে নিজে থিঙ্ক করতে পারে, নিজে নিজে চেঞ্জ করতে পারে। এটা যখন করবে তখন সবার অনেক 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 ভ্যালু হবে। জি, ধন্যবাদ স্যার। তো আমার পরের কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশ ক্যান্ডিডেটরা যারা আছে তারা গ্লোবাল মার্কেটে কম্পিট করতে গিয়ে আপনার কি মনে হয় যে কোন দিকে সবচেয়ে বেশি পিছিয়ে আছে, আর কোন ভুলগুলো আমরা খুবই বেশি দেখি বাংলাদেশি ফ্রিল্যান্সার বা হচ্ছে গ্রাজুয়েট যারা রিমোট জব করতে যাচ্ছে তাদের কাছ থেকে আপনার কি মনে হয়? আমার প্র্যাকটিক্যালি যেটা দেখি যে এখানে এখানে নাম্বার ওয়ান কমপ্লেইন হচ্ছে কি তোমার কমিউনিকেশন। ওকে, ওকে, কোনো এআই এর সাথে কথা না, ইংলিশ ইংলিশ ঠিক মতন বলতে পারে না, বুঝতে পারে না, বা ভয় পায় বা সামথিং লাইক দ্যাট, কারণ আমাদের আমাদের ভাষা বাংলা, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বিজনেস করতে হলে ইংলিশে বলতে হবে। এই জায়গায় আবার ইন্ডিয়া একটা অ্যাডভান্টেজ, যদিও ওদের অ্যাকসেন্ট আছে, সব কিছু আছে, কিন্তু ওরা ওরা মানে ইংলিশে আহ, আগের থেকে, কারণ ওরা তো মাল্টি স্টেট এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ। এখন এক এক স্টেট আরেক স্টেটের না পড়তে পারে না বলতে পারে। তো ওরা কমন ধরে রাখছে যে আহ, মানে ইংলিশটা একটা কমন রাখছে, কারণ একটা আছে হিন্দি বেল্ট আর একটা আছে তোমার সাউথ ইন্ডিয়া, এত রকম ভাষা যারা হিন্দি বেল্টের সাথে মিশে না। তো ওদের কমন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ইংলিশ, এই জন্য ইন্ডিয়ার মধ্যে একটা ইংলিশ একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে, যেটা আমাদের ইঞ্জিনিয়ারদের অত হয় নাই, আমাদের ফ্রিল্যান্সারদের অত হয় নাই। ওদের ইংলিশে কমিউনিকেশন করার মধ্যে একটা বিগ ল্যাকেজ। কারণ আমি যখন এখানে আমেরিকা যখন কথা বলি, ওরা নাম্বার ওয়ান কোশ্চেন বলে যে আমাদেরকে ওদেরকে 4 বার বোঝাতে হয়, 5 বার বোঝাতে হয়, কারণ বুঝে না, হ্যাঁ হ্যাঁ বলতে থাকে। চাই চাই অ্যাপেল এসে যায় অরেঞ্জ। জি স্যার। বুঝছো? তো এই জায়গা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি, আমি যদি এই জায়গাটা যদি ঠিক করতে পারে,
বা আমাদেরকে যদি যারা ইংলিশে যারা আমাদের মেজর করে বাংলাদেশে, ওরা যদি আমাদের লিয়েজন মানে ইন্টারমিডিয়েটরি যদি হতে পারে, ওদেরকে প্রজেক্ট ম্যানেজারে যদি রাখতে পারো, এটা বলতেছি না ওরা ইংলিশ শিখতে পারবে না ইঞ্জিনিয়ার, কিন্তু আমার মনে হয় যারা হচ্ছে কমিউনিকেশন আছে ওদের একটা দারুণ অপরচুনিটি আছে ব্রিজ করার জন্য বিটুইন আমাদের ইঞ্জিনিয়ার। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারকে একটু শিখতে হবে, কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, আমি যখন জাপান ওদের সাথে কাজ করি, ওদের টপ টপ ইঞ্জিনিয়ার কিন্তু ইংলিশ বলতে পারে না, অনেক ডিফিকাল্ট হয়, 3বার 4বার বলতে হয়, ভেঙে ভেঙে বলতে হয়। ওরাও ডিসরেসপেক্ট করতে চায় না যে বুঝি নাই বলে আবার বলো আবার বলো, ওটাও করতে চায় না, এই কালচারের মধ্যে আটকায় যায়। তো এই কালচারটা আগেও ছিল ইংলিশ, এখনো ইংলিশ, ওইটা রয়ে গেছে। তো এটা হচ্ছে কি, এই ব্যারিয়ারটা বাংলাদেশে কাটাতে একটু প্রবলেম হচ্ছে, কারণ এখন বলবো যে তাহলে ফ্রিল্যান্সার বিজনেস কেমনে করছে, ওয়াল ফ্রিল্যান্সার করছে কারণ ওটা ডিফাইন করে দিয়ে ব্যাক অফিসে ফেলে দিছি। কিন্তু এআই কোনো ব্যাক অফিসের জব না, এআই হচ্ছে কি ফ্রন্ট অফিসের জব। মানে আগে যেটা পিছিয়ে ছিল, এখন হচ্ছে কি এআই হচ্ছে কি এআই আর্কিটেকচার হতে হবে, এআই অর্কেস্ট্রেট করতে হবে, মানে ওদের সাথে কথা বলতে হবে আরো বেশি। কারণ আমরা এখানে পয়সা আছে কিন্তু আমরা এআই অত প্র্যাকটিস করি না, মানে বিজনেস, সব বিজনেস বলতেছি। তো ওদেরকে তোমাকে অ্যাজ এ স্পেশালিস্ট আসতে হবে, এখন ব্যাক অফিস হিসাবে আসতে হবে না। এই জন্য তোমার কমিউনিকেশনটা আরো ইম্পর্টেন্ট হয়ে গেছে। এই জায়গা যদি ঠিক করে, বাংলাদেশ উইল বি ইন গ্রেট শেপ। ওকে স্যার, ধন্যবাদ। তো আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আচ্ছা, এআই টুল যখন আমরা বলি সবাই বলে যে হ্যাঁ আমি তো বুঝি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি বা হচ্ছে ক্লড ব্যবহার করতে পারি। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে শুধু কি টুল ব্যবহারটা জানাটাই যথেষ্ট, নাকি আসলে আমাদের স্ট্র্যাটেজিক দিক থেকেও একটু চিন্তা করা উচিত যে আমরা টুল জানি ঠিক আছে, কিন্তু আমরা কি স্ট্র্যাটেজি ফলো করতেছি ওই টুলগুলো ইউজ করার ক্ষেত্রে বা আমি তোমাকে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে? তোমাকে একটা অ্যানালজি দিয়ে দেই। চ্যাট জিপিটি বা জেমিনাই বা ক্লড হচ্ছে গিয়ে ক্যালকুলেটর এর মতন, আর আমাদেরকে দরকার হচ্ছে গিয়ে এআই অপারেটিং সিস্টেমের মতন চিন্তা করতে। অপারেটিং সিস্টেম মানে হচ্ছে গিয়ে তোমার ল্যাপটপ। এখন ল্যাপটপে তুমি তোমার ক্যালকুলেটর করতে পারো, তুমি নেটফ্লিক্স ভিডিও দেখতে পারো, তুমি ওয়েবসাইটও বানাতে পারো, এটা অপারেটিং সিস্টেম। তো এটা বিগ ডিফারেন্স। যারা ওই চ্যাট জিপিটি নিয়ে লাফালাফি করতেছে, ওরা হচ্ছে একটা স্মার্ট ক্যালকুলেটর পেয়ে গেছে, Yes. কিন্তু ওটাতে তো নতুন কিছু বানাতে বানাতে হলে তো তোমাকে অপারেটিং সিস্টেম তুমি দেখাতে পারো, ক্যালকুলেটরে সুন্দর করে দেখাতে পারো, একটা স্ক্রিন আছে, কিন্তু তোমার যদি SaaS প্রোডাক্ট বানাতে হয়, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, তোমাকে যদি অ্যাপ বানাতে হয়, তোমাকে যদি কোনো কিছু করতে হয়, তখন এবং তোমাকে তখন অপারেটিং সিস্টেম দরকার, যেটার মধ্যে তোমার এপিআই ইউজ করতে হবে। তখন তোমাকে জানতে হবে হলুসিনেশন যাতে না করে, নিজে নিজে গল্প যাতে না বানায়, টোকেন যাতে কম খরচ হয়, এটা প্রফিট যাতে হয়, এটা জলদি যাতে হয়। এটা টোটালি ডিফারেন্ট দেন তোমার এই 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 প্রোডাক্টগুলো, চ্যাট জিপিটি ক্লড, এগুলো হচ্ছে গিয়ে নর্মাল মানুষরা যাতে সিম্পল ইউজ করতে পারে। তো স্কুলের ল্যাঙ্গুয়েজে বলবো, এটা প্রাইমারি স্কুলের ভাষা। প্রাইমারি স্কুলে পড়াশোনা করে যদি বলো আমি বই পড়ে নিছি, আহ, কিন্তু ইন্ডাস্ট্রিকে দরকার তোমাকে ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি আর পিএইচডি। তো Yes. এটা হচ্ছে এইভাবে আর কি যদি বুঝাতে পারি, এই 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 ডিফারেন্স। বুঝতে পারছি স্যার। তো এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক পরিবর্তনটা ওইদিকেই দরকার। আমি যেটা বুঝলাম যে আমরা বেসিক্যাল ইউজ না করে ওইটা যদি একটু স্ট্র্যাটেজাইজ করে ইউজ করি, তাহলেই আমরা হয়তো জব সেক্টরে ওইটা শাইন করতে পারবো। তো আমার লাস্ট কোয়েশ্চেন এই ইয়াতে থাকবে, এই টপিকে। সেটা হচ্ছে যে যারা এখন শুরু করতে স্ট্রাগল করতেছে, আমরা দেখতেছি যে এখন ঢুকাটা অনেক টাফ, হুম। ফ্রিল্যান্সিং সেক্টরে বলেন বা হচ্ছে রিমোট জবে। তো তাদের জন্য আপনার কি প্র্যাকটিক্যাল কোনো সাজেশন আছে বা স্টেপ বাই স্টেপ কোনো অ্যাডভাইস আছে কিনা যেটা ওরা ইউজ করতে পারে বর্তমানে, বা টুলস আছে কিনা যেটা আপনি শেয়ার করতে পারেন যে স্টেপ বাই স্টেপ তাদেরকে হেল্প করবে? আমি 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 চেষ্টা করি ওদেরকে অফ দ্য কাফ, মানে জাস্ট কোনো প্রিপেয়ার না, জাস্ট বলতেছি যে আমি হলে কি বলতাম, হয়তো আরেকটু চিন্তা করলে হয়তো আরো ভালো স্ট্রাকচার। বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমাকে বলতে চিন্তা করতে হবে যে ডিফারেন্স প্রাইমারি স্কুল থেকে ব্যাচেলার ডিগ্রিতে হচ্ছে কি অনেক অনেক শর্ট, এত এত না যে অত বছর লাগবে। ফাউন্ডেশনটা রেডি আছে, চ্যাট চ্যাট জিটিপি, কিন্তু তোমাকে প্রম্পট যদি না জানো, প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি একটা মডেল যে আছে, ও মডেল বুঝতেছে না তোমার লেভেল কি, তুমি কি একটা প্রাইমারি স্কুলের নলেজ আছে নাকি তোমার পিএইচডি নলেজ আছে। এই জন্য আমাদের মডেলটা যেটা চ্যাট চ্যাট জিপিটি বা জেমিনাই বা ক্লড, ওর পিছে যা আছে, ওটা হচ্ছে সবার জন্য একই মডেল আছে, কিন্তু ও একটা লিখে রাখছে যে একটা অ্যাভারেজ অ্যান্সার দিয়ে তোমাকে খুশি করে দিবে। এইটাকে চলাবার জন্য যে
এর ব্রেনটাকে কি হতে হবে, এইটা তোমাকে বানাতে হবে। ও একটা অ্যাভারেজ ব্রেন বানায় দিয়ে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে তোমাকে, যাতে আব্দুল রহিম করিম সবাই যাতে একটা ইউজ করতে পারে। কিন্তু ওইটাকেই তুমি যদি ভালোভাবে চালাতে চাও, তোমাকে ওটা কি করতে হবে, একটা এজেন্ট বানাতে হবে। মানে একটা মার্কডাউন ফাইল মানে তুমি বলতেছো মডেলকে, তুমি এখন থেকে এইভাবে চিন্তা করবা, এইভাবে অপারেট করবা, এরকম কোয়ালিটির জিনিস দেবা, এইগুলো চেক করবা, তারপরে আবার আবার এটাকে ইভ্যালুয়েট করবা, তারপরে আবার দিবা, একবারে আমাকে অ্যান্সার দিবা। মানে একই টুল একটা ডিফারেন্ট মানুষের হাতে ডিফারেন্ট রেজাল্ট হবে। সিম্পল একটা কম্পিউটার যদি আমার হাতে দাও ভার্সাস একটা কম্পিউটার একটা যদি বাচ্চার হাতে দাও, ও হয়তো গেম খেলবে, আমি হয়তো বড় বড় টুল বানাতে পারবো। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো টুল টুল বা অপারেটিং সিস্টেম যদি ডিপেন্ডিং কার হাতে এটা আসছে, ওকে, এইটা হচ্ছে কি ম্যাটার করে। তো এই জন্য এটা শেখার জন্য তোমাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কনটেক্সট ইঞ্জিনিয়ারিং এগুলা শিখতে হবে। এটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট টুল, যেটা আমি আমি বলতে চাই যে প্রমোট করতে যাচ্ছি না, কিন্তু আমরা একটা বানাইছি যেটা হচ্ছে কি সবার জন্য বানাইছি, যাতে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অনেক জলদি যেতে পারে। ওটার নাম হচ্ছে কি এআই প্রম মিক্সার। গো চেক ইট আউট, ইটস গোনা চেঞ্জ ইউর লাইফ। ওকে, তখন তুমি ট্রুলি অ্যাপ্রিসিয়েট করবা যে একটা রোল কেমনে ডিফাইন করতে হয়, ও টাস্ক কেমনে দিতে হয়, কেমনে কোনটা করবা না ওইটা বলতে হবে, এবং রেজাল্ট আমি কেমনে চাই ওইটা বলে দিবা। এই এই চারটা যদি করো, তাহলে তোমার প্রম্পটের ক্যাপাবিলিটি যে 10 বার করেও ওই রেজাল্ট পাবে না যেটা তুমি একবারে পেয়ে যাচ্ছ। একটা ওইটা। সো ফার্স্ট স্টেপ ইজ দ্যাট। সেকেন্ড হচ্ছে গিয়ে তুমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর পরে তোমার হচ্ছে গিয়ে মার্কডাউন ফাইল তোমাকে বানাতে হবে, মানে কাস্টম জিপিটি বানাতে হবে। কাস্টম জিপিটি হচ্ছে গিয়ে ব্রেইন অফ এ মডেল। ডাজেন্ট ম্যাটার তুমি 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 সনেট ক্লডে দাও, বা তুমি জেমিনাই দাও, বা ওপেন এআই তে দাও, ওইটা যদি বসায় দাও ওর উপরে, তখন ওকে ভাবো ওপেন চ্যাট জিপি হচ্ছে একটা মানুষ, আর ওই ওই কাস্টম জিপিটি হচ্ছে কি বলতেছে বাংলা বলবা, জাপানিজ বলবা, ওকে একই মানুষকে ওই ব্রেনটাকেই বলে দিচ্ছ এইভাবে চিন্তা করবা, এইভাবে করবা, ওইভাবে করবা, বা তুমি ইঞ্জিনিয়ারিং মতন কাজ করবা, তুমি মার্কেটিং এর মতন কাজ করবা। এই জিনিসটা মানুষকে শিখতে হবে। এটা নাম্বার 2, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে নাম্বার 3 হচ্ছে গিয়ে তোমাকে হচ্ছে গিয়ে তোমার প্রোফাইলটা ঠিক করতে হবে। তুমি যে কে, এটা তোমার প্রোফাইলটা ঠিক করতে হবে। এটার জন্য তুমি জব মিক্সারে যাবা, এআই জব মিক্সার। এইটার মধ্যে যে তুমি তোমার প্রথমে তুমি লিঙ্কডইন তোমার ঠিক করবা। তোমার লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে গিয়ে প্রফেশনাল নেটওয়ার্ক। লিঙ্কডইন প্রোফাইল ঠিক না থাকলে তোমার কোনো, উইদাউট দ্যাট আই ডোন্ট বিলিভ ইউ হ্যাভ এনি চান্স। একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, দের ইজ নো সুগার কোটিং। কোনো সুগার মানে ভালো এমনি বলে না। বাংলাদেশিরা ইজ হরেবল 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 হরেবল, ওরা লিঙ্কডইনে আসেই না। দ্যাট ইজ দ্য অনলি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া যেখান থেকে বিদেশিরা তোমাকে খুঁজে পাবে। ও থোড়াই তোমার বাসায় এসে বাংলাদেশে এসে খুঁজবে টর্চ নিয়ে যে কোথায় তুমি আসো। সো গেট অন দ্য লিঙ্কডইন, ফিক্স ইউর লিঙ্কডইন, ইউজ দিস। এবং লিঙ্কডইনটা কেমনে লিখতে হয় ওইটাও জানে না, এই জন্য প্রপার একটা লিঙ্কডইন দিয়ে তারপরে তুমি ওখানে যেমন এআই জব মিক্সারে আছে লিঙ্কডইন মেক ওভার, ওইটা দিয়ে তোমার ওটা ঠিক করো। ওইটা তোমাকে বলে দিচ্ছে কেমনে স্কোর বেটার করতে হবে। গো ডু দ্যাট, মাস্ট। তারপরে পোর্টফোলিও বানাও, কি কি করছো ওইটা সব এক জায়গায় আনো। কারো কাছে এই দুনিয়ায় কারো কাছে টাইম নেই যে ও যে গিট হাবে চেক করবে তোমার নাম দিয়ে, ও যে তোমার ইউটিউবে চেক করবে, ও যে তোমার প্রজেক্টে চেক করবে, ও যে তোমার ইউনিভার্সিটি চেক করবে তুমি কি করছো। কারো কাছে টাইম নেই। সবগুলো এক জায়গায় এনে পোর্টফোলিও বানাও, পোর্টফোলিও প্রেজেন্ট করো। নাম্বার 3, ওকে। নাম্বার 4 হচ্ছে গিয়ে তোমার তোমার লিঙ্কডইনে প্রায় তুমি এসে তোমার মাইন্ড শেয়ার, থট শেয়ার বা কমেন্ট করো। যদি নাও লিখতে পারো কমেন্ট করো, লাইক করো, গেট অ্যাক্টিভ। ওকে, এইভাবে করলে তুমি ভিজিবিলিটি পাচ্ছ বাইরের মানুষের সাথে। ওকে। নাম্বার 5, একটা স্টার্ট আপ বা একটা বড় কোম্পানির সাথে জড়িত হও যারা এআই নিয়ে এআই সাইডে কাজ করতেছে। ওইটার মধ্যে ফ্রিও যদি কাজ করো, দ্যাটস গোনা পে ইউ আ লট অফ ডিভিডেন্ড ইন 2 to 3 years। এই 5টা জিনিস যদি করো, ইউ উইল বি ফ্যান্টাস্টিক। নট, গুড লাক, ইউ আর ইন এ টাফ ওয়াটার। ওকে স্যার, ধন্যবাদ। তো আমরা আশা করি সবাই ভিডিওটা পুরোটা দেখেছেন, এবং যারা পুরোটা দেখেছেন সবাইকে ধন্যবাদ। আর স্যারকেও ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন এবং সাজেশন শেয়ার করার জন্য আমাদের সাথে।
আশা করি সবাই এখান থেকে একটা ভ্যালু পাবেন এবং নিজেদের ইভালুয়েট করতে পারবেন যে কি করা উচিত কি না করা উচিত বর্তমানে। আর আমার নিজে থেকে যে সাজেশন থাকবে, আপনারা সবাই promptmixer.com এবং jobmixer.com গিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে প্রোডাক্ট গুলো কেমন, আপনারা এগুলো থেকে বেনিফিট পাবেন অবশ্যই, আমাদের এই বিশ্বাস আছে। তো আশা করি আপনারা সেটা ট্রাই করবেন, এবং আপনাদের যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আজ করতে পারেন, আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর স্যারকে আবারও ধন্যবাদ আমাদের ভিডিওতে আজকে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের সবাইকেও ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আশা করি আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। এর আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।